আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা যে যেখানেই আছেন না কেন সুস্থ, সবল এবং ভালো আছেন। ভালো থাকাটা আসলে আল্লাহর একটি নিয়ামত। এটা আমরা অসুস্থ না হলে বুঝতে পারা যায় না। যাই হোক, এই মুহূর্তে আমি কিছুটা অসুস্থ, তারপরেও আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর বিষয়টি বর্ষাকালে একটি খামারের জন্য কি কি সুবিধা এবং অসুবিধা আছে এই নিয়েই তৈরি করা। আশা করি আপনারা সাথে থাকবেন। এখন আপনারা আমার ঘাসের জমিটা দেখতে পাচ্ছেন। এই ঘাসের জমিটি আপনারা আগেও দেখেছেন, কিন্তু বর্ষাকালে টোটাল এই ঘাসের জমিতে আমার অর্ধেকের বেশি ঘাস মারা গিয়েছে। বর্ষাকালের অসুবিধার মধ্যে খাদ্য সংকটটা হলো সবচেয়ে বড় সমস্যা একটি খামারের জন্য। এই জমিতে ভরপুর ঘাস কিন্তু আপনারা আগেও দেখেছেন। বর্ষাকালে মারা যাওয়ার পরে আবার নতুন করে আমাকে রোপণ করতে হয়েছে। আমাদের মধ্যে প্রচলিত একটি ধারণা আছে যে বর্ষাকালে যেখানে অফুরন্ত বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে ঘাসের তৈরি হয়, সেখানে ঘাসের সংকট কিভাবে হয় বা একটি খামারে খাদ্য সংকট কিভাবে হয়। আসলে বর্ষাতেই একজন খামারি প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র খাদ্য সংকটের কারণে। কেননা সব ধরনের ঘাস আপনি আপনার খামারে ব্যবহার করতে পারবেন না। আপনার চাষকৃত ঘাসও এই সময় অতিমাত্রায় বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাবে, এদের গোড়াগুলো পচে যাবে, যার ফলে আপনি কিন্তু খাদ্য সংকটে ভুগবেন। এখন যেহেতু আগের মতো বিস্তীর্ণ চারণভূমি পাওয়া যায় না, তাই চাষকৃত ঘাসটিই হলো একটি খামারের সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়। আসলে খামারি না হলে খামারির দুঃখ কষ্ট কিন্তু বুঝতে পারা যায় না। আমি নিজেও একজন ছোটোখাটো খামারি। আমার ছাগলগুলোকে নিয়ে, গরুকে নিয়ে, আমার গাড়লকে নিয়ে আমিও এখন খাদ্যের সংকটে আছি। এই সময়টাতে নিচু জমিগুলো পানিতে তলিয়ে যায়। এই সময়ে মানুষ ধান চাষ করে, যার জন্য বিস্তীর্ণ চারণভূমির কিন্তু সংকট তৈরি হয়ে যায়। আর চারণভূমির ওপর নির্ভর করে খামার তৈরি করা সম্পূর্ণ বোকামি। আপনার তো ভাই অ্যাভেলেবল জমি আপনি ফেলে রাখবেন না। আপনি আপনার খামারের পশুগুলোকে আপনাকে কিন্তু প্রতিদিনই খেতে দিতে হবে। আপনার এই পশুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সবার আগেই দরকার হলো তার নিশ্চিত খাদ্যের সংস্থান। আমিও তৈরি করেছিলাম প্রায় 3.5 বিঘা ন্যাপিয়ার ঘাসের জমি। এর মধ্যে প্রায় 1.5 বিঘার মতো আমার জমিও নষ্ট হয়ে গেছে। বাদবাকি যা আছে তা দিয়ে কোনো মতে গোঁজা মিল দেওয়া যাকে বলে, এইভাবে এই মুহূর্তে আমি আমার খামারকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। আমার খামার থেকে ছাগলকে কখনো আমি বাইরে নিয়ে আসিনি। এই প্রথম আমি বাধ্য হয়েছি আমারই একটি জমি, যেখানে বৃষ্টির সময়ও ফাঁকা ফেলে রাখতে বাধ্য হয়েছি, এই জমিতে ঘাস খাওয়াতে। চারণভূমির এই ঘাসগুলো খাওয়ালে দুইটি সমস্যা তৈরি হয়। একটি, কিছু রোগের উৎপত্তি হয়, যা ঘাস থেকে বিভিন্ন প্রাণীর মাধ্যমে, যেমন শামুক অন্যতম, এর মাধ্যমে আপনার গবাদি পশুর ভেতরে কৃমির প্রবেশ ঘটে। কৃমির সবচেয়ে বড় প্রবাহক হলো শামুক। এই শামুকের মাধ্যমেই কৃমির ভেতরে কিন্তু কৃমির জীবাণু শামুক বহন করে, যা ঘাসের উপরে লাগে, এবং সেই ঘাস যখন ছাগল খায় তখন তার ভেতরেও কৃমির তৈরি হয়। আপনি যত চেষ্টাই করেন না কেন,
কৃমিমুক্ত করতে চাইলেও এই মুহূর্তে কিন্তু কৃমিমুক্ত করা সম্ভব থাকে না। সবচেয়ে বড় সমস্যা হলো এটি একটি পিপিআর সিজন। এই সিজনে ছাগলের, গাড়লের, ভেড়ার ব্যাপক পরিমাণে এই ভাইরাসজনিত রোগটি হয়ে থাকে। তাই আপনি যখন চারণভূমিতে নেবেন, অন্য কোনো ছাগল বা অন্যের আক্রান্ত ছাগল যদি ওই এলাকায় কোনোভাবে এসে থাকে, আপনার ছাগলটাও আক্রান্ত হতে পারে। এইটা হলো সবচেয়ে বড় আরেকটি অসুবিধা। কারণ আপনার মতো আরেকজন ব্যক্তিও কিন্তু ঘাসের সংকটে আছে। আর এই ঘাসের সংকটের কারণেই অল্প কিছু জায়গাতে যখন একাধিক ছাগল বা গাড়ল বা ভেড়া চড়তে আসে, তখন একজনের থেকে আরেকজনের সংক্রমণের সৃষ্টি হয়ে যায়। এটি হলো একটি অন্যতম সমস্যা একজন খামারির জন্য। সর্বোপরি এতগুলো সমস্যার ভেতরেও শুধুমাত্র একটি কিন্তু সমস্যার থেকে মুক্তির রাস্তা আছে। আপনাকে যথেষ্ট পরিমাণে ঘাস চাষ করতে হবে, যেন মারা যাওয়ার পরেও যে পরিমাণ ঘাস বেঁচে থাকবে তা দিয়ে আপনি আপনার ছাগলকে ব্যাকআপ দিতে পারেন। সেক্ষেত্রে হতে পারে গাছের লতা পাতা, আম কাঁঠাল, নানান ধরনের পাতা, ডুমুর গাছ, সব কিছু আপনি মিলিয়ে জুলিয়ে যদি ব্যবহার করেন, তাহলেই একমাত্র আপনি এই বর্ষার সিজনটাতে টিকে থাকতে পারবেন। যাই হোক, রোগ এবং খাদ্য সংকটটাই হলো বর্ষাকালের সবচেয়ে বড় সংকট। আর এর চেয়ে বড় সংকট খামারের জন্য আর কিছু হয় না। আমি আমার খামারের জন্য যথেষ্ট পরিমাণে খড় রেডি রাখি সব সময়ের জন্য। একদিন একটু এমন তেমন হতেই পারে, সেদিন যেন অন্তত খড়ের সাহায্যে দিনটা পার করা যায়, এরকমই একটা ধারণা কিন্তু খামারিদের ভেতরেও কাজ করে, আমার ভেতরেও কাজ করে। এখন বলি বর্ষাকালের সুবিধাটি কী। একজন ব্যক্তি যদি খামার শুরু করতে চান, বর্ষাকালটা হলো তার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। কেননা এই সময় ছাগল বা ভেড়া বা গাড়ল এগুলার দাম সবচেয়ে কম থাকে। নিচু অঞ্চলগুলোয় বন্যায় প্লাবিত হয়, তখন তারা বাধ্য হয় তাদের গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিতে। ধান চাষের জন্য জমির স্বল্পতা তৈরি হয়, যার জন্য মানুষ কিন্তু তার ছাগলগুলোকে বিক্রি করে দিতে বাধ্য হয়। যখন বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ থাকে, তখন দাম অটোমেটিকই কমে যায়। তবে আপনাকে কোনো খামার থেকে না, বাজার থেকেই, হাটের থেকেই এই ছাগলগুলোকে সংগ্রহ করতে হবে। কেননা আপনি একজন খামারির কাছে গেলে সে কিন্তু সিজন দেখে আপনার কাছে বিক্রি করবে না। সে আপনাকে নানান কিছু বলবে, এটা অমুক জাত, এটা তমুক জাত, এটাতে এই হবে, এটাতে এরকমভাবে প্রফিট পাবেন। আপনাকে ভুলভাল বুঝিয়ে ফেলবে এবং ডাল সিজনেও সে আপনার কাছে যথেষ্ট পরিমাণে উচ্চ মূল্যে ছাগল বিক্রয় করে দেবে। আর আপনি যদি একটু কষ্ট করে গ্রামের ভেতর থেকে কিংবা কোনো হাটের থেকে ভালো মানের ছাগল দেখে শুনে কিনতে পারেন, তবে এই সিজনে সবচেয়ে কম দামে আপনি ছাগল ক্রয় করতে পারবেন। ছাগল সুস্থ না অসুস্থ সেটা আপনাকে অবশ্যই চিনে নিয়ে কিনতে হবে। আপনাদের সুবিধার জন্য একটি ছাগল কেনার আগে সে ছাগল সুস্থ না অসুস্থ আছে, তার লক্ষণগুলি কী কী, এই জাতীয় বিষয় নিয়ে আমার একটি ভিডিও আমার চ্যানেলেই আছে, আপনারা দেখে নিতে পারেন, আপনাদের জন্য সুবিধা হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনারা যখন খামার শুরু করবেন, কোনো কিছুর তোয়াক্কা না করেই শুরু করবেন। কারণ রিস্ক না নিলে ভাই সিক্স হয় না। আপনাদেরকে অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং আপনার লক্ষ্য আপনাকে নির্ধারিত করে নিতে হবে। কোনো প্রতিবন্ধকতা বা কোনো কথা, অন্য কোনো মানুষের কোনো পরামর্শ আপনার লক্ষ্যকে যেন লক্ষ্যচ্যুত করতে না পারে বা আপনি যেন আপনার পথ থেকে পথভ্রষ্ট হয়ে না যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।